টাকার হাড়া এবং সাপ পেয়েছে, মানুষ দেখতে দৌড় মেরেছে দেখে, যে গাছের নিচে ম্যাগনেট খুঁজতে এসে। আজব ও রহস্যময় এক শিমুল গাছের সন্ধান মিলেছে চুয়াডাঙ্গার পাকা গ্রামে। স্থানীয়দের দাবি, এই শিমুল গাছটির বয়স 200 বছরের অধিক। কয়েক প্রজন্ম থেকে তারা গাছটিকে বর্তমানের অবস্থায় রেখে আসছেন। গাছটিতে এর আগে ফুল বা ফল তেমন দেখা না গেলেও এবার গাছে চোখে পড়ার মতো ফুল এসেছিল, যা বর্তমানে ফল বা তুলোতে পরিণত হয়েছে। রহস্যময় এই শিমুল গাছ নিয়ে এলাকায় বেশ ভৌতিক ও কিংবদন্তিমূলক তথ্য প্রচারিত আছে। গ্রামের বয়স্করা বলেন, এই গাছে নাকি জিনদের বসবাস, আর এই গাছের নিচে রয়েছে গুপ্তধন, যা পাহারা দেয় এক ভয়ঙ্কর বিষধর সাপ। অমঙ্গল বা ক্ষতির ভয়ে এই গাছের ডালপালা কেউ কাটার সাহস করে না। গাছের শরীরে খোঁচা লাগলে মানুষের রক্তের মতোই লাল রক্ত বের হয়। বহু বছর ধরে এই গাছটি বর্তমানের মতোই দেখে আসছেন স্থানীয়রা। রহস্যময় এই শিমুল গাছটি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাকা গ্রামের উত্তরপাড়া মাঠে অবস্থিত। এই গাছের পাশ দিয়ে যাওয়া সড়ক দিয়েই চুয়াডাঙ্গা সদরের সুজায়েতপুর গ্রামে যাওয়া যায়। নির্জন এই মাঠের মধ্যে রহস্যময় শিমুল গাছ নিয়ে স্থানীয়রা আমাদের জানান, আমার বয়সে এই গাছটা দেখছি এত বড়, আমার বাপেদের মুখে গল্প শুনেছি। তো গাছটা বহুদিন বয়স, ও গাছটার তলায় যে কি আল্লাহ রেখেছে, ও গাছ বড় হয় না, ওইভাবেই ঝামটে হয়ে গেছে। তাও গল্প হলে মুরব্বীদের মুখে গল্প শুনেছি যে গাছের গোড়ায় বলো কি একটা হলো টাকার হাড় না কি আছে, শিকলি দিয়ে বান্ধ আছে না কিরকম শোনা গিয়েছে। না, তা করে নিতে মানে হাতই দিইনি। গাছটা সম্পর্কে জানি, আজ থেকে অনেকদিন যাবত এই গাছটা এমনই দেখছি আমরা, এবং বাপদাদার আমল থেকে শুনে আসছি যে গাছের চেহারাটা এমনই, কোনো পরিবর্তন নাই। ইদানিং দেখতেছি একটু ফুল ফল আসছে, এর আগে কোনোদিনও ফুল ফল খুবই কম আসছিল, পাতা টাতা হইতো না, মানে ইত্যাদি। এই গাছের গোড়ায় আলোকিত কিছু পাওয়া যায়নি, আমরা দেখিনি। শুনছি যে অনেক কিছু আছে, কিন্তু আমরা এমন কিছুই দেখে নাই, বা অনেকে খোঁজ খবর করে ওর পাশে খোঁজে খোঁড়ে, কিন্তু এখন পাতা টাতা আসছে। কিন্তু গাছটার বয়স নিম্নে 200 বছর হবে এমন একটা আনুমানিক আমাদের দীর্ঘ বিশ্বাস। আমাদের ময়মুরব্বীরা অনেকেই বলছে যে গাছটা আমরাও দেখছি এমন, এর কোনো পরিবর্তন দেখিনি। ইদানিং এই দেখছি, এই এতটুকু ইত্যাদি আছে। এই গাছের আলোকিত কিছু আমরা খুঁজে পাইনি বা দেখিনি। দেখেন, এই গাছটা বহুদিনের গাছ, আমরা দেখি ছোটবেলাতে গাছটা এরকম হয়েই আছে, কিন্তু বাড়িনি বিভিন্ন রকম আমরা দেখেছি। এই গাছের গোড়ায় আমি 8-10 হাত লাঠি চালিয়ে দেখেছি যে টাকার খনি টনি আছে কি, এই জন্য আমি চেষ্টা করে দেখেছি। তা আমি কিছু যতদূর দিয়েছি চলেই গিয়েছে, ও ঠাই পাইনি আমি। হ্যাঁ, অবশ্যই চলে গিয়ে তলামুখ হচ্ছে, লটি আর বাঁধিনি কিছুদিন, চলেই গিয়েছে। এইভাবে আছে গাছ বহুদিন। এই গাছের জেন গাছ, গাছের জেন বাস টাস করতো, লোকে বলতো। এই গাছের ডাল কেটে বহু গাছ লাগিয়েছে, অনেক মোটা মোটা গাছ আছে। এই গাছ এমনই আছে, ডাল কেটে অনেক লোক লাগিয়েছে গাছ। তাই গাছ এলে এমনই আছে, গাছের ভাঙে না। এই গাছ এমনই, এখন এই গাছ ভয় টিয়া কাটেও না, কেউ কেউ কিছু করেও না, এমন এই গাছ এইভাবেই আছে। জেন ভূতির এরকম একটা সমস্যা আছে, এবং এই গাছটা যদি কেউ একটা ডাল কাটে কিংবা দাঁতে ঠুকা মারিতে, গাছটা দিয়ে মনে হয় যে মানুষের যেমন রক্তর মতো কষ্ট বেরোয়। আর গাছটার বয়স, আমার বাপের বয়স শুনি 80 বছর। আর এই গাছটা আমার বাপ বলে যে গাছটা একরকমই, এর বয়স কত কেউ জানে না। তা গাছটা এইভাবেই রয়েছে। গাছটা তবে এই গাছটা ডাল দেখুন মরেও না, এই ডাল মাল গুলো মোটাও হয় না, এমনই থাকে ডালগুলো। গাছ সম্পর্কে আপনার জানি, আমি এখানকার স্থানীয়। এই গাছ আমার জন্মের পর থেকে আমার বাপের কাছে শুনেছি, আমার দাদার কাছে শুনেছি, এই গাছে আর আমি রয়েছে। এই গাছ আপনার বাড়ও না, এই একই রকম। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আপনার হলো আপনার ধাপাড়ির মাঠ, পাকা উত্তরপাড়া ধাপাড়ির মাঠ, জীবননগর থানা, চুয়াডাঙ্গা জেলা। আর এই গাছের কোনো নাম আছে? এই গাছটার নাম আমার মুরব্বীরা এসব অনেক মানুষ কয় জেন শিমুল গাছ এবং জেন গাছ বলে এখানে। হ্যাঁ, জেনের অনেকে কয় যে জেন টেন বাস করে, এই জন্য তার ইয়েতে এই গাছ। আর নিচে নাকি, গাছের নিচে নাকি সাপ আছে বলে, মোটা সাপ মানুষ দেখতে পেরেছে। টাকার হাড়া এবং সাপ পেয়েছে, মানুষ দেখতে দৌড় মেরেছে দেখে, যে গাছের নিচে ম্যাগনেট খুঁজতে এসে।